এতগুলা মানুষ বয়া রইল, আজরাইলটা কোন দিকটা ঢুকলো কেউ দেখলো না। এত বড় আজরাইল যার মাথা 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দিলে 1 ফোঁটা পানিও পায়ের তলায় পড়বে না, যার 1 মুষ্টি মাটি সমান সমান 40 মণ। এত বিশাল বড় আজরাইল বড় ধর্মপুরে ঘরের ভিতরে ঢুকা কেমনে আমার দাদারে লইয়া গেছে টের পাইলাম না। আমার দাদির নিয়ে গেল আমি টের পাইলাম না, আমার নানারে নিয়ে গেল আমি টের পাইলাম না, আমার নানির নিয়ে গেল আমি টের পাইলাম না। ও এভাবে বুঝে আমারে ও লইয়া যাইব, তার মানে বুঝা গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বুঝেছি, আমার নানা যার কাছে ফিরে গেছে আমারও তার দিকে ফিরে যাওয়া লাগবে। গত 6 দিন আগেও তো আমার আপন খালা মারা গেছে। ওরে বাবা, আমার খালা যার দিকে চলে গেছে আমিও তো একদিন সেই দিকে ফিরে যাব। সুম্মা ইলাইহি তুরজাউন, তিনি হলেন আমার রব। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ আগে কেউ পরে মারা যাবে, যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে রে যুবক ভাইরা। এই জন্য আপনারা নামাজ ছাইরা দিয়েন না, নামাজ ছাইরা দিয়েন না। এই জন্য আপনারা নবীর মহব্বত ভুলে যাবেন না। এই জন্য যার যেই মহব্বতের জায়গা যেই জায়গায় আছে ওই জায়গার মধ্যে রাখে আপনার জিন্দেগিটা সাজাইতে হবে। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন, এই পৃথিবীতে যখন ইমানদার হয়ে যাবে তার ঘরের দরজায় আজরাইল আসবে। ইমানদারের ঘরের দরজার মধ্যে আজরাইল আসলে আজরাইলে ইমানদারের সালাম দেয়। কি দে ইমানদার আজরাইলে সালাম দেয়। ইমানদারের মাটির মধ্যে ইমানদারের কবরে গেলে পিঠের নিচে জান্নাতের বিছানা বিছায়া দেয় কে? এবার ইমানদারের ঘরের দরজায় এসে সালাম দেয়। ও যুবক, সালাম দিয়ে কয় আমি কি আসতে আসেন। এবার ইমানদারের কাছে আজরাইলে যাবে, আজরাইলের আঙ্গুল দিয়া ইমানদারের মাথার চুলের মধ্যে এমনি আশ্রয় দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমানদারের মাথার চুলের মধ্যে আশ্রয়া দিব। এবার একটা কথা বলেন, ইমানদার হোক আর যে হোক, আমাদের মাথার মধ্যে যখন কেউ চিরুনিতে আশ্রয়া দেয় আমাদের চোখের মধ্যে একটা গুম গুম লাগে, কি লাগে না? ইমানদারের মাথার চুলের মধ্যে আজরাইলের আঙ্গুল দিয়ে এমনি আশ্রয় দিবে। ইমানদারের ঘুম এসে যাবে, তখন ইমানদারের মুখের কাছে ইমানদারের কানের কাছে আজরাইলের মুখটা লাগায় কইব, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ পাঠাইছে তোমার রূহটারে নিয়ে যাওয়ার জন্য। ইমানদারে কি বলবে জানেননি? ইমানদারে বলবে, আজরাইল, আল্লাহু আকবার জোরে কয় না রে। যেই লোকটা আজরাইলের সঙ্গে কথা কয় এই লোকটার পাওয়ার কম না বেশি? ডাক দিয়া বলে, আজরাইল, আমার আল্লাহ পাঠাইছে রূহ নিবার লাগা, তাড়াতাড়ি লইয়া যাও। এই দুনিয়া আমার ভাল লাগে না, আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রয়েছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। এখন আমি লালমাই জানতাম চাই আমার নবী কবরে থাকার ক্ষমতা আছে না নাই? কবরে কি ছবি দেখাইব না নবী সশরীরে থাকবেন? সশরীর মুবারকে থাকার ক্ষমতা নবীর দিয়েছেন কে? অনেকে এই কথাটা মানতে চায় না। অনেকে কয় নবীর বিলে ছবি দেখাইব, যে এই মৌলবীরা কয় নবীর ছবি দেখবো, এই মৌলবীরাই কয় ছবি তোলা হারাম। কথা কন্যা গেলে যাও কবর জুতার বাড়ি ফিডা রে ফিডা। আমরা গুনাহগার, আমরা অপরাধী। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি?
হজ যে 3 বার করছেন কবুল হয়েছে কিনা জানেন? তাইলে আমরা নবী ছাড়া কোনো উপায় নাই। আর যারা কয় নবী কবরে থাকতে পারতো না, হাসর মাঠে সুপারিশ করতে পারতো না, মনে হয় যেন এরা প্রতি ওয়াক্ত নামাজে কবুল হইতেছে না, এরা মনে আগে হিসাবটা করে লিস আমি বেহেশতি। জুতুর বাড়ি আগুনের জুতো। কিসের জুতো? আগুনের জুতো। কথা কোন ঠিক কিনা? এই মুহূর্তে যদি বড় ধর্ম করে ঘরের ভিতরে আগুন লাগে, মানুষে আগুন নিবাইতে যাইব। মানুষের না পারলে ফায়ার সার্ভিস খবর দিব। ঘরের পাশে যে কবরটার ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে, নিবাইবার সুযোগ আছে? জুতাটা যে বাইরেছে বাঁচাইবার সুযোগ আছে? এই জন্যই কইছি বাড়ি। আমরা নবী ছাড়া কোনো উপায় নাই। মুর্শিদ বেশি করছে এটা মনের মাধুরীতে মিশা ঠান্ডা দিছিলাম। আপনারা যে কইতেছেন গাইন গাইন পিরে করি বুঝি, আগে বুঝছিলাম না। কৌদের হারে আছে কি করবেন হামদা দিয়া 2-3 দিন হারে আমার ফুল টুল দিয়া আর এর ভিতরে ডিজে গান লাগাই দিছে। অন কিছু মুরব্বীরা তা এখনো না বুঝে যে এটা এডিটিং কি জিনিস। ওই সময় কিন্তু 12 বছর আগে তা বুঝছে না, কিন্তু 8 বছর আগে সবাই মনে করছে এটা টিভি তো এবার আগে লেগে না আছে, এবার দি মেলে নাচতেছে। আমি বলে মেলে নাচতেছি, ওহন কিছুটা বুঝছে মানুষে যে এগুলা সব এডাইটেড, ঠিক না? ঠিক আছে, এখন আপনারা যে ঠিক ঠিক কইতেছেন, আপনারা একটু নিরপেক্ষ বিচারে বলেন তো, আমি যে 40 মিনিট কথা বলছি, আমি কি একটা কথা দলিলের বাইরে কিংবা অপ্রয়োজনীয় বলছি? ওয়াজটা শুরুতেই আমি তো আধা ঘন্টা কথা বলি, জিকির করি, কিন্তু আমি কিন্তু এবার এটা করি নাই। আমার সময় যেমন আমি কাজে লাগাইতে বল, আমি কর্তব্যকে ফাঁকি দেই না। আমি ছাত্র জীবনও মাদ্রাসা বন্ধ করতাম না, শিক্ষকতার জীবনও মাদ্রাসা বন্ধ করতাম না। ওয়াজের জীবনে একটা রেকর্ড আছে যে তাহিরি মাহফিল রাখলে মিস করে না। কয়েকদিন আগে দেখছেন না রংপুর, আমার দাওয়াত না করে পোস্টার করছি, পরে কয় ঘন্টা সময় দিছিলাম? 24 ঘন্টা। 18 ঘন্টার মাথায় ক্ষমা চেয়েছে। আর যে বাটপারে আমার নাম বলে টাকা মেরে দিয়েছে, আমি এখান থেকে ওই কোতোয়ালি থানা, আবার এলো মেট্রো থানা এবং রংপুর সদর থানা, ওই ওসি মহিউদ্দিনকে ফোন দিয়ে বলেছি, স্যার আপনাদের এই এলাকায় আমাকে দাওয়াত না করে পোস্টার করেছে, আমি তো মাহফিল রেখে মিস করি না, আশা করি আপনি ওই অপরাধীকে আইনের আওতায় আনবেন। স্যারে বলছেন যে ঠিক আছে ইনশাআল্লাহ। আবার আমার এইটাও প্রশ্ন করছে, যারা দাওয়াত রাইখতে আসে না তাদের ব্যাপারে কি করণ? আমাকে ওসিমতি প্রশ্ন করছে। আমি বলছি যে যারা দাওয়াত রেখে আসে না, আমাকে দাওয়াত না করে পোস্টার করার কারণে আমি যেভাবে আপনার কাছে ধারস্থ হয়েছি, আমি আশা করব কেউ দাওয়াত রেখে যদি না যায় তাহলে তারাও আপনার কাছে এসে ধারস্থ হবে। ঠিক কিনা বলেন? তবে দাওয়াত করলে একটা কথা বলি, যদি নিতান্তই যদি বক্তা ইচ্ছা করে দাওয়াতে না আসে, আপনারা তাকে কিছু বলবেন, তবে সামঞ্জস্য দেখে বলবেন। তবে খবর নিয়ে দেখবেন তার ইমার্জেন্সি আত্মীয় স্বজন কেউ মারা গেছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, তার শারীরিক অসুস্থতা আছে কিনা। দাওয়াত 1 বছর আগে করেছেন, 1 বছর পরে কি সে অসুস্থ হতে পারে না? এবার না আসলে আবার আসবে। যদি অকারণে যদি কেউ যদি দাওয়াত রেখে না আসে বিনা কারণে, তাহলে অবশ্যই তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। কারণ এই হুজুরের কারণে হাজার হাজার লোক এসেছে, 1 বছর অপেক্ষা করে বিশাল প্যান্ডেল করেছে, তাদের আর্থিক অনেক লস হয়েছে। যদি কেউ ফাঁকি দেয় তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশন নিতে হবে। আমার বিচারটা কি ঠিক আছে? এখানে এই পরামর্শ দিয়েছি, দেখবেন একদল লোক আবার আমার বিরুদ্ধেও লাগতে পারে। তবে কথা একটাই, ওয়াদার খেলাপ করলে আর ব্যক্তিত্ব থাকে না।
জবানের খেলাফ করলে আর ব্যক্তিত্ব থাকে না। রাসূল বলছেন কাফের চাইতে মুনাফিকরা ভয়ঙ্কর। ঠিক কি না বলেন? কাফের দৃশ্যমান, মুনাফিক অদৃশ্য। রাসূল মুনাফিক চিনতেন, আফসোস করেছেন যুগে যুগে আমার উম্মতকে এই মুনাফিকরা জ্বালায়া পুরায়া মারে। এই মুনাফিক আমাদের মাঝে আছে না নাই? মুর্শিদ চলবো ও মুর্শিদ, মুর্শিদ ও মুর্শিদ মুর্শিদ ও মুর্শিদ, পরের জায়গা পরের জমিন কি বুঝলেন? তাহিরে বুঝলেন? দেওড়া তুললে আমার বাড়ি আমার ঘর, আমার চাকরি আমার কণ্ঠ। আরে তোর মতন তুই তাহিরের কণ্ঠের মতন কত কণ্ঠওয়ালা রে আল্লাহ মাটির নিচে নিয়ে 150 বছর আগে ঢুকাই দিছে। কথা কোন ঠিক না বেটি? এই কণ্ঠ নিয়ে কি বাহাদুরি করার কিছু আছে? গায়ের শক্তি নিয়ে কি বাহাদুরি করার কিছু আছে? নিজের 5টা সন্তান আছে, এই সন্তান নিয়ে কি গর্ব করার কিছু আছে? পরের জায়গা পরের জমিন, আমি তো সে ঘরের মালিক নয়। বলো পরের জায়গা আমি তো সে ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমি দেখা। মনের দুঃখ কারে নয় পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবে জমিহীন আমার হইছে নিলাম। আমি খাজনা পাতি তবে জমিহীন আমার হইছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া। দাখিলাই মিলে না সই, আমি তো সে ঘরের মালিক। এই যুবক আমার যুবকটি কই, যুবকটি কই, যুবক মানে কই এই পরের জায়গা পরের জমিন আমি তো সে ঘরের মালিক নয়। বলো পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়। কষ্ট হইতেছে আপনারা? বুঝতে অসুবিধা হইতেছে? ইমানদারে মাথার মধ্যে আজরাইল আঙ্গুল দিয়ে আশ্রয় দিবে। ও যুবক ইমানদার বলবে, ও আজরাইল তাড়াতাড়ি উঠা লইয়া যাও, আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য, আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। মায়ের স্তন দিয়া দুধ পান কইরা বান্দা যেমনে ঘুমায়া যায় গো, ঠিক
কেমন ভাবে ইমানদার ঘুমায়া যাবে, টের পাবে না। আবার দেখবেন কিছু কিছু মানুষ আছে মুনাফিক, লাল মায়ের মুনাফিকের কথা কইতাম নি, এরি ক্ষেত আসেনি, 28 আসেনি, 42 আসেনি, বুড়ো আসেনি, আমন আসেনি, 42 আসেনি। হায় হায় রে, আঙ্গু দেশের মধ্যে কিছু মুনাফিক আছে, দেখবেন তার ব্যবহার বড় বালা, দেখলে মনে হয় আল্লাহর ওলি, ফুলের কলি, কিন্তু হাকিকতে ইমানদার না মুনাফিক। এই ছদ্মবেশী মুনাফিক গুলা এরই ক্ষেত্রের মধ্যে যায়, কুদাল দিয়া লাইন কাইটা 14 বিহা কইরা মসজিদ আয়া কয়ে মুসল্লি কাতার সোজা করে। বসেন, বহুত ফায়দা হইব। আরে হাত দিলে কোনে গেলে আমার পোলা পান্ডি কি রে, খোদার কসম এই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। হাত তুলে বলো ঠিক কি না বলো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি বলছিলাম মুনাফিক ক্ষেতের আইল 14 বিহা কইরা মসজিদ আয়া কই এই যে মুসল্লি কাতার সোজা করেন। আল্লাহ কোরআনে বলছে ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে হ্যাঁ বন্ধু, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আপনার কাছে এসে বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আবার বলবে আমরা আখিরাতকে বিশ্বাস করি। ও নবী আপনি জেনে রাখেন ওয়া মা হুম বিমুমিনিন, আসলেই তারা মুমিন নয়, আসলেই তারা ইমানদার নয়। তার মানে প্রমাণ হয়ে গেল আল্লাহকে মানলেই ইমানদার হওয়া যায় না, আখিরাতকে বিশ্বাস করলে ইমানদার হওয়া যায় না। ইমানদার হয় আল্লাহ মানা, নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা? এই কথা তাহিরি কয় না, এই কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয়। মোল্লার কথা মানবেন না, আল্লাহর কথা মানবেন। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই মুনাফিক একটা ভালো ব্যবসায়ী, বাজারের মধ্যে মানুষ জানে মাথার মধ্যে টুপি আছে, মুখের মধ্যে দাড়ি আছে, আস্তিন আছে, পাগড়ি আছে, লম্বা ভাঙ্গবি, এক ওয়াক্ত নামাজও কাজা করে না, মিসওয়াক করে। মানুষ ব্যবসায়ী হিসেবে ভালোভাবে চিনে, তার দোকান থেকে মানুষ হাজার হাজার মানুষ নেয়। কিন্তু লোকটা যেই দিন মারা গেছে, লোকটার জন্য কবর করা হইল, কিন্তু কবর করা শেষ হয় নাই, কবরের ভিতরে বিষধর সাপ এসে গেছে। নাউজুবিল্লাহ, জোরে গো। মানুষ বলতেছে কিরে এই লোকটা দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তো, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে পাগড়ি পড়ে, মিসওয়াক দিয়ে মিসওয়াক করে, কিন্তু লোকটা মারা যাওয়ার পরে তার কবরের ভিতরে কেন সাপ এসে গেল? দাফন করার আগে সাপ এসে গেছে, সবাই চিন্তায় পড়ে গেল। যুবক ভাইয়ের আমার, এরপরে কুদাইল্লারা আবার দ্বিতীয় আরেকটা কবর কইরা যেই মাত্র শেষ করেছে, শেষ কইরা যেই মাত্র বাড়িতে যাবে, হঠাৎ করে পিছন দিক দিয়ে গুইরা দেখে বিষধর সাপ এসে গেছে এই কবরের ভিতরে। আবার মানুষগুলা বড় চিন্তাই পড়ে গেল। একটা কবর করতে 2-3 ঘন্টা সময় লাগে, 4 ঘন্টা সময় লাগে, 2টা ঘন্টা লেগে গেল, 3টা ঘন্টা লেগে গেল। 2টা কবর করলাম, কবর ভিতরে সাপ দেখলাম, কিন্তু যার কবর করলাম লোকটা তো নামাজি, লোকটা তো রোজাদার, লোকটা তো আল্লাহ
ওয়ালা দেখতে, কিন্তু তাকে কবরে দেওয়ার আগে তার কবরে কেন ছাপ এসে গেল। ওরা চিন্তায় পড়ে গেল, আর মনে মনে ভাবতেছে আমরা কত কবর করব, আর কত নতুন কবর করব। তাইলে একটা কাজ কর, আমরা আর মাটির কুইরা কবর করার দরকার নাই, আল্লাহর হাবিবের কাছে যাই ঘটনাটা কইলা বলি। আল্লাহর বন্ধু যেই সিদ্ধান্ত দিবে এই সিদ্ধান্ত মতে লাশের ব্যবস্থা হবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর বন্ধুর কাছে যাইয়া ডাক দিয়া কয়, হে আল্লাহর বন্ধু আমার, আমি এই লোকটার জন্য দুইবার আমরা কবর করলাম, কবর কইরা দৌড়ায় আসতেও পারি নাই, কিন্তু লাশ দাফন করার আগে কবরের ভিতরে সাপ এসে গেছে। এখন আমরা কত কবর করব, আমরা কি করব, আপনি সিদ্ধান্ত দিন। আল্লাহর বন্ধু ডাক দিয়া বলে, কবর খনন করণের পোলাপান বেড়াই গুলো শুনো, তোমরা এখন যাই একটা কবর করবা। কবর করার পরে সাপ কবরে আসলেও সাপ সহকারে কবরে দাফন করবা, না থাকলেও দাফন করবা। এই দুইটা সিদ্ধান্ত নিয়ে তারা কবরস্থানে চলে গেল। সুন্দর করে আবার কবর করা শুরু হয়ে গেল। এমন ভাবে কবর করতে করতে শেষ করলেন, কিন্তু এবার তারা দেখতেছে এই কবরের ভিতরে কোনো সাপ দেখা যায় না। আনন্দের সাথে বাড়ির মধ্যে গেল, যাইয়া লাশটারে গোসল করাইলো, আতর লুবান দিয়া সুন্দর করে সুরমা দিয়া গোসল করাইলো, সাবান দিয়া বডিটারে দৌদ করাইলো। আমরা কেমন মুসলমান, আমাদের লাশটা কত মায়া কইরা দাফন করা হয়, কত মায়া কইরা গোসল দেওয়ানো হয়। অন্য ধর্মের দিকে খেয়াল কইরা দেখে তাদের লাশগুলো কেমনে পুরানো হয়। কিন্তু আমি বলবো যার যার ধর্ম পালন করুন, অসুবিধা নাই, কিন্তু আমরা মুসলমান যে কত দামি ধর্মের অনুসারী আমরা এখনো অনুভব করতে পারতেছি না। যুবক ভাইয়ের আমার, মুসলমান মারা গেলে কি সুন্দর করে মানুষ তারে দেখে এসে চোখের পানি বলে বলে কান্দে। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতা, নয়ন জলে বুক বাসে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে বলো, হায় হায় রে সবাই, হায় হায় রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে হে আপনজন। থ্যাংক ইউ। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন, কান্দিয়া কান দিয়া জনম বিদায় তোমায় দিব রে, কান্দে হায় হায় রে বলো, হায় রে বলো, হায় হায় রে বলো রে। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতার, নয়ন জলে বুক বাসে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। হায় রে ও আমার লাল ভাইয়ের বাবা, ও কুমিল্লার বাবা, সদর দক্ষিণের বন্ধু, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম। লোকটার কবর পুরা হলো, কিন্তু লোকটারে গোসল করাইলো, নতুন জামা গায়ে লাগাইলো, লাগাইয়া তারে খাটের মধ্যে উঠাইলো, জানাজার ময়দানে নেওয়া হলো, জানাজার নামাজ পড়াইলো, আবার তারে কান্দের মধ্যে লইয়া গুরুস্থানের মধ্যে নিয়ে যাওয়া হলো। নেওয়ার পরে বন্ধুরে এবার গুরুস্থানের মধ্যে যখন নিয়ে যাওয়া হলো, ওরা দেখতেছে কবর ভিতরে দুইজন,
যেই মাত্র নামতে গেছে, লাশটার কবরে যখন নামাইবার আগে দেখতেছে ওই কবরের ভিতরে বিষধর সাপ এসে গেছে। বন্ধুরে, ও যুবক ভাইরা, এবার সাপ এসে গেছে। আল্লাহর বন্ধু বলছে, সাপ থাকলে সাপ সহকারে দাফন করা লাগবে, সাপ না থাকলেও তারে দাফন করা লাগবে। এই সিদ্ধান্ত মোতাবেক যেই মাত্র দেখছি বড় বড় আস্তার সাপ দেখা যায়, ওই সাপ সহকারী কবরের ভিতরে লাশটারে ডিল মাইরা ফালাইয়া দিয়া মাটি চাপা দিয়া সবাই যার যার বাড়িতে চলে যাইতেছে। এমন একটা মানুষ যে নামাজ কাজা করে নাই, এমন একটা মানুষ যে দাড়িও কাটে নাই, এমন একটা মানুষ মিসওয়াক করতো, কিন্তু এই লোকটাকে যখন কবরের মধ্যে নামায়া দেওয়া হলো, এবার মানুষের মনে মনে ভাবতেছে এই লোকটা কত আল্লাহওয়ালা ছিল, এই লোকটা কত নামাজি ছিল, এই লোকটা কত রোজাদার ছিল। আমার সমাজের ভিতরে দেখবেন কিছু পোলাপান যদি আত্মহত্যা করে মারা যায়, দোকানপাটে আলোচনা করা হয় এই ছেলেটা কি লেগে আত্মহত্যা করলো, ছেলে হিসাবে অনেক ভালো মানুষ ছিল, এইভাবে কারণ খুঁজতে যায়, এইভাবে কেন মারা গেল খোঁজার জন্য মানুষে জিজ্ঞাসা করে কারণটা কি। কথা বলেন ঠিক কিনা? এক যুবকের দল, যাই করস না করস রে যুবক, কোনদিন মায়ের সঙ্গে রাগ করে আত্মহত্যা করো না। ও স্বামীর দল, স্ত্রীর দল, কখনো একজন আরেকজনের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করে মইরো না। আমার নবী বলছে, আত্মহত্যা করে যারা মারা যায় কিয়ামত পর্যন্ত একবার মরবে একবার ভালো হবে, একবার মরবে একবার ভালো হবে। প্রথম দিন আত্মহত্যা করার সময় যে কষ্টটা পায়, কিয়ামত পর্যন্ত তার এই কষ্টটা দিয়াই রাখবে। এই জন্য যুবক, মা তোমার ধমক দিচ্ছে, ঘর থেকে বের হয়ে আল্লাহর ঘর মসজিদে চলে যাও। কথা বলেন ঠিক কিনা? স্বামীর সঙ্গে স্ত্রীর ঝগড়া হয়েছে, মোবাইলটা বন্ধ করে একটু বাইরে চলে যান। মেসেঞ্জারের ভিতরে গালি দিছে, মেসেঞ্জারের ভিতরে আপনাকে আপনার ওয়াইফে গালি দিছে, আপনি কাজ করে মেসেঞ্জারটা কিছুক্ষণের জন্য ব্লক করে দেন। হোয়াটসঅ্যাপ আপনাকে গালি দিছে, হোয়াটসঅ্যাপটা ব্লক করে দেন। যা বলার ঘরে গেলে বলবে, আপনি কিছুক্ষণ ব্লক করে দিয়ে একটু ঘরের ভিতরে যাইবেন, কারণ মেসেজটা যদি ওপেন রাখেন একটু পরে পরে আপনাকে খারাপ মেসেজ দিবে, আর এটা দেখার পরে আপনার মাথাটা নষ্ট হবে। এর চাইতে ব্লক করে ফেলায় রাখা অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা?